আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের আইনটা আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছেন পশ্চিমবঙ্গের আইনটা। সেম 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 তোর বাবা তোর বাবা তোর বাবা চোর, তোর বাবা তোর বাবা তোর বাবা চোর। সুকান্ত মজুমদার তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত, তিনি অত্যন্ত একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং তিনি কেন্দ্রের শিক্ষা দপ্তরের হাফ প্যান্ট মন্ত্রী। তো তিনি গত কয়েকদিন ধরে প্রচুর লুজটক করছেন। কারণ তার কেটে গেলে যে লুজটক করে সেই তার কাটা লুজটক করছেন। এবার তিনি বলছেন তিনি সোনাগাছির মা বোনেদের যারা পেশাগতভাবে সেক্স ওয়ার্কার তাদেরকে অত্যন্ত খারাপভাবে দেখে তার উপর দাঁড়িয়ে একটা বিকৃত রাজনৈতিক মন্তব্য করছেন। আমাদের প্রতিবাদটা এই জায়গায় যে যারা যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার তাদের জীবনের যে যন্ত্রণা, তাদের যে বাধ্যবাধকতা, তাদের যে লড়াই, তাদের যে অশ্রু, এবং আজকের দিনে তাদের কিন্তু শ্রমিক অধিকার দেওয়ার দাবি উঠে গিয়েছে। সেই যুগে দাঁড়িয়ে এই মা বোনেদের ইনসাল্ট করেছেন সুকান্ত মজুমদার। ওনার বিরোধী দলনেতা কাউকে অপমান করবেন, ওনার আর এক নেতা কাউকে অপমান করবেন, উনি লোককে অপমান করে বেড়াবেন। এর মানে কি? সোনাগাছিতে যারা যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করেন বা বাধ্য হয়ে এই প্রফেশনে এসেছেন, অনেক যন্ত্রণা থেকে এসেছেন এবং সেখানে কোনোভাবে মানিয়ে নিয়ে কাজ করছেন, তাদের অপমান করার অধিকার কে দিয়েছে এই সুকান্ত মজুমদারকে? এই মা বোনেদের কাছে ওনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কেন, কোথায় পুজো বাধা দিচ্ছে? উনি ওনার দলের একটা এজেন্ট, একটা দালালের কাছে যাচ্ছিলেন, ওই জায়গাটা আরো কোনো প্লট হতে পারত। যে ব্যক্তি, যে তথাকথিত ডাক্তার, যে ব্রিটেনে একজন রোগিণীকে অপারেশন চলাকালীন নিজে অ্যানাস্থেসিয়া দিয়ে ঘুমিয়ে পড়ে, একটা কন্ডেম ডাক্তার, যে মুখ্যমন্ত্রী গেলে সে প্রশ্নোত্তর পর্ব আসার আগেই অসভ্যতা করে, তো তাকে দিয়ে কোনো প্লট করতে যাচ্ছেন কিনা তো কে জানবে? পুলিশ তার কাজ করেছে, পুলিশ তার কাজ করেছে, তো সেখানে উনি গেছিলেনই বা কেন? কি করতে? একটা কন্ডেম ডাক্তার, একটা কন্ডেম ডাক্তারের কাছে সুকান্ত গেছে কেন? এটা আমায় বোঝান তো। যার বিরুদ্ধে বিদেশে অভিযোগ রয়েছে যে অপারেশন থিয়েটারে রোগিণীকে রেখে সে ঘুমিয়ে পড়ে, অ্যানাস্থেসিয়া যা দেওয়ার কথা, পৃথিবীর সবাই জানে একটা কন্ডেম চিকিৎসক, তাকে ওখানে সবাই চিকিৎসা করায় কিনা সন্দেহ আছে। তার কাছে কি করতে দেখা করতে যাচ্ছিলেন? কি করতে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার? এতে তো ফাঁস হয়ে গেল যে অক্সফোর্ডে যে অসভ্যতাটা হয়েছিল সেটা এই সিপিএম বিজেপি এদের সব চক্রান্ত হয়েছিল। এগুলো অবান্তর কথা। যে ব্যক্তি বাংলার নামে ভুল প্রচার করেছে, কুৎসা করেছে বিদেশের মাটিতে, বাংলার শত্রু, একটা কন্ডেম ডাক্তার, যে ডাক্তার বিদেশে একজন রোগিণীকে অপারেশন টেবিলে শোয়ানো অবস্থায় ঘুমিয়ে পড়ে অ্যানাস্থেসিয়ার, এবং সেখানে এই বিষয়টা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছিল, যার জন্য ও এক ঘরে। হঠাৎ একটা কন্ডেম ডাক্তারের দরদ উতলে উঠছে কেন বিজেপির? একটা কন্ডেম ডাক্তারের, কারণ প্রমাণ হয়ে যাচ্ছে যে এইটা দালাল হচ্ছে বিজেপির আর ওই সিপিএম এর, যে ওখানে আমি গিয়ে অসভ্যতা করব, তোমরা আমাকে একটুখানি দেখে দিও। ওখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এলে প্রশ্নোত্তর পর্ব অব্দি আমি যাব না, আমি তার আগে অসভ্যতা করব, তোমরা আমায় একটু দেখে দিও। তাহলে এই লোকটা থাকবে কতদিন এখানে? ও চলে যাক, ও অবাঞ্ছিত, ও কলকাতা থেকে চলে যাক, ও দূর হয়ে যাক। ওকে পুলিশের উচিত কলার ধরে ঘাট ধরে এখান থেকে বার করে দেয়া। এটা গণতান্ত্রিক রাজ্য বলে এখানে থাকতে পারছে। সুকান্ত মজুমদার যে ধারা জানতেন না কোন রাস্তায় কি আছে, দিল্লির উপকণ্ঠে কৃষকরাও জানতো না। কৃষক আন্দোলনে যখন দিল্লিতে ঢুকতে যাচ্ছিল তখন এই সুকান্ত মজুমদারদের পুলিশ লাঠি গুলি চালিয়ে কৃষকদের বেধড়ক মেরে ওখান থেকে বার করে দিয়েছিল। সুকান্ত বাবুকে তো মারা হয়নি, পুলিশের কাজ করেছে। সুকান্ত বাবুকে বলে বুঝিয়ে একটা সুন্দর এসিতে গাড়িতে তুলে একটু দূরে নামিয়ে দিয়েছে, এই তো।